ইন্টারন্যাশনাল খয়রাতি, আন্তর্জাতিক লেভেলের খয়রাতি। গত ফির সারে রে যে বাইর কই দিয়ে খয়রাতি দেই বাঁচাইছেন, ওরে আল্লাহ, আপনার তো ফেস ভ্যালু বাইরে গেছে। মনে করেন আপনি সুন্দর মতো মোবাইলে যাইবেন, যেহেতু আপনি আন্তর্জাতিক খয়রাতি, মোবাইলের লাইভে ঢুকে সুন্দর মতো বলবেন, হ্যালো দর্শক, মুই হাবু বিশ্ব খয়রাতি, মুই অনেক দুঃখে আছি, মোর বুইনের বিয়ে হয় না, মোর লাগবে দুগ্গ মোটর সাইকেল। আপনারা তো এর আগের বার খয়রাত দিয়ে মোর সারে বাঁচাইছিলেন, অনেক টাকা মুইও মারছি, এই ফির আরেকবার বাঁচান, মোরে দুগ্গ মোটর সাইকেল পাঠায় না। এখন মাথায় আছে না দুগ্গ কেন একটু দেবেন সাপলার মায়ের জামাইরে যাতে দেয়, আরে কোন জামাই যেতে আগের ফিরো তো টাহা মারছেন না। আর কোনো কথা হইবে না, যৌতুক হইবে না, মোটর সাইকেল আইবে না, বিয়েও যাইবে না, পারলে ঠেকা বিয়ে বিবি রাজি এইখানে আইসে হাব্ব পাবি জান। ওরে আল্লাহ, সোলেমান খান আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে মারজান আছে অস্ট্রেলিয়ায় পরে। তুই আমাকে বাদল বলে ডাকলে কে ফিরলে? তোর নাম বাদল, বাদল বললাম না। আচ্ছা ঠিক আছে, একটু চেঞ্জ করে দে, আজকে গনে তোরে আমি বাদল্য কইয়ে বললাম, খুশি? বাদল্লা দেখছো তামসাটা মন রায় যা চাই। এই তুই আমাকে ওই সমস্ত নাম বলে কি লেগে ডাকবি? তুই আমাকে অন্তত প্রতিনিধির পক্ষে বাদল সাহেব বলে ডাক। বাদল সাহেব কিছু খাইছো নাকি? আর তোরে ডাকবো বাদল সাহেব বললা? ওরে বাবা রে, তুই সাহেব বললি কোন সময়? আচ্ছা ঠিক আছে, সাহেব ঠিক বাদ দে, অন্তত বাদল ভাই এইভাবে মিষ্টি করে ডাকতে পারো না একটু? বাদল ভাই কেন বললাম? এই তুই কি মোর আব্বা আম্মার পোলা নাকি মোর মামা চাচা চাচি ফুবা ফুবু হ্যাঁ গো কারো পোলা যে তোকে ভাই করে বললাম? কথাটা তুই ভুল বলো না? আচ্ছা ঠিক আছে, তোর বাদল ভাই বলতে হবে না, তুই আমাকে বাদল বললেই ডাকিস, ঠিক আছে? আমার কোনো সমস্যা নাই, কোনো অসুবিধা নাই জরিনা বেগম। কারণ হয়েছে কি, আমার আম্মাই কিন্তু আব্বাকে আদর করিয়া নাম ধরিয়াই বলাই দি, বলছো? মনটা চাইতেছে থোতাটার মধ্যে পাথার মাইরে থোতাটা এখানে ঠাস করে হালাই দেই। এই তোর আব্বা আম্মার লগে মোর তুলনা দিলি কি না? আরে বুঝো নাই, আরে আল্লাহর রহম থাকলে কখন কি ঘটে যায় কেউ বলতে পারে? আমরা কেউ বলতে পারি না মনি। তুই পেঁচ খালাইয়ে কি বুঝাই চাইতেছ তোমাকে? আরে মনে পেঁচ খালাই বলি না, ঘটনাটা অতি পরিষ্কার। চেয়ারম্যান আম্মাই হঠাৎ করে আমাকে ডাইকে বললে, এ বাদলিয়া তুই এই জরিনা বেগমকে এক্ষুনি কবুল কর। কবুল? তখন কি মোর বাপের সাধ্য আছে যে হার মোহর উপর না কমু? কখনোই তো বলতে পারবো না। তখন তো বাধ্য হইয়া এই ভেজাল আমার ঘাড়ে নিতে হইবে, বোঝো নাই মনু? তোর ঘর কেউ নেই, একটা মাটির লগে মিশিয়ে দেবো। সেনো কারে লইয়ে কি কথা বলতে এসো? গোলমার পর গোলমা সেরা কাতায় হইয়ে উনি লাখ টাকার স্বপ্ন দেখতেছে। হ্যাঁ, আবার দিনের কালে ফকিনি করে ফকিনি। মুই সেরা কাতার নিচে বসে স্বপ্ন দেই লাখটা? মুই লাখটা স্বপ্ন দেই? তুই করছো কি? কামটা করছো কি? আই কি হইছি মুই? তুই চেয়ারম্যান আম্মার ঘরে যাইয়া পাও দিও না, আপনি ইদন ইয়া তুই কান্দতে কান্দতে কও না, আম্মা এই জীবন মুই আর রাখতে চাই না, মোর একটু ইন্দুরের বিষ আনিয়া দেন, মুই হেইয়া খাইয়া মরিয়া যাই, মোর বয়স বাড়িয়ে যাইতেছে, মুই বুড়িয়ে যাইতেছি, মোর দিকে কেউ ফিরিয়াও চাই না, মোর একটু বিয়ের ব্যবস্থা করিয়ে দেন গো আম্মা, একটু দেন। জুতাটা খুইলে টাস টাস করে বাড়িতে মুছেনো লোক। এই মুই কি আমারে তোর কথা বলছি? তোর কথা বলছি? মুই বিয়ের কথা বলছি? তোর লগে মোর যায়। হ্যাঁ, তুই ওই জুতা খুললে মোর গালে মারবি? এটা দেখছো? এটা কি? এটা হলো ভালো চামড়ার জুতা না, এটা যে পচা শু। পচা শু মানে পচা চামড়া দিয়ে তৈরি। এই থাকবো মনে উড়ে যত থোক মাসাই মারবো তখন টের পাবি যে বাদল কি জিনিস। এই আল্লাহর রহম থাকলে কখন কাল লাগে কি ঘটে যায় এটা কেউ মোরা কিছু জানি? কেউ বলতে পারি না। আমার লগে বিয়ে করলি না?
মরে যাই এখন যদি বিচার না দিছি তাহলে মোর নাম জরি না। যা যা তুই যা যা বিচার দিতে যা যা তুই এখানে খারা আজকে এখানে ময়দানে তোর বিচার হইব। লাগলে লগে আমু তুই যা আইছে উনি দাম দাইতে আইছে ফকিন্নি ঘরে ফকিন্নি খয়রাতি জানি কোনারে দাম দাইতে যায় তোর সাইতে মোর দাম কি কমিয়ে গেছে নাকি হ্যাঁ তোর সাইতে আমার মূল্য কি কোনো অংশে কম আছে নাকি খারাপ জানি কোনারে তোর সাইতে মোর বংশ অনেক উপরে আছে তুই হুন্নে রাখিস আইছে তিথি মা তিথি আব্বা তোমার কিছু লাগবে? মা তোর লেখাপড়া কেমন চলতেছে মা? কই সব তো ঠিকঠাকই চলতেছে। মারে তোর একটা কথা কই, ধরো কোনো কারণে যদি মুই না থাই তুই তোর মায়ের দেখে রাখতে পারবি না? বললা এটা আপনি কি কন? কি হয়েছে আমার আব্বা? না ওই মানুষের হায়াত মৌতের কথা তো আর কওয়া যায় না। কিন্তু আসুক আমি এই টাইপের কথা কইতেছেন কি ফিনে? মারে চারপাশে যা দেখতে আছি হাতে মোর খুব ডর করে। এমন কোনো কাম করবি না তো যাতে মোর আর তোর মায়ের এই সমাজে মুখ দেখাইতে কষ্ট হয়। মুই কি অন্যায় করছি কোন আমারে? মুই কি আম্মের আর মায়ের কথার বাইরে কোনোদিন গেছি? তুই আমার একমাত্র মাইয়া, কোনো দিন আমার কথার বাইরে যাও নাই মা। তোর দ্বারা যদি আমি কোনো কষ্ট পাই হ্যাঁ আমি সহ্য করতে পারবো না মা। আব্বা আব্বা তুমি এই বল কথা কইতেছো কি ফিনে? কি হয়েছে তুমি আমার ভাঙ্গে সুরে কও? মুই তো তোমার কোনো কথা বুঝতেছি না। শাপলা আর শাপলার মায়ের দেখে খুব ডর লাগতে আছে মারে। তোর যদি এমন কেউ পছন্দ থাকে তুই মোরে খুললে ক। সমাজের মানুষ জানার পর যদি মুই জানি হনুবাবু তো ফাঁসি দিতে যাই ফাঁসি দেয় নাই, মুই কিন্তু ঠিকই ফাঁসি দেব। আব্বা আব্বা তুমি এগুলা কি কইতেছো? তুমি একজন মাস্টার মানুষ এরকম পাগল টাইপের কথা কইতে পারো? ভয় রে মা ভয়ে। কিসের ভয় আব্বা? মুই আম্মের কথা দিতাছি মুই এমন কিছু কোনোদিনও করবো না যাতে এই সমাজে আপনার মাথা হেট হয়ে যায়। আপনি এইটুকু বিশ্বাস মোর উপরে রাখেন। এই দুনিয়ায় আম্মে আর মাই ছাড়া মোর কি আছে কন? আপনি এইটুকু নিশ্চিত থাকেন আপনার মাইয়ে আপনাকে কথার বাইরে জীবনও যাইবে না। তোর প্রতি আমার আগেই বিশ্বাস ছিল রে মা। আজকে তোর কথা শুনে আমার বুকটা ভরিয়ে গেছে। তো চিনতে আছি হনুবাবু বলে লইয়া। সব কিছুর মূল হয়েছে সেকেন্ড চেয়ারম্যান ইচ্ছা করেই বিষয়টা জিয়ে রাখছে। বাবলু আর বাবলুর বাপে তো সেকেন্ড চেয়ারম্যানের চামচা। হেরা যতই অন্যায় করুক হ্যাঁ সেকেন্ড চেয়ারম্যানের চোখে পড়বে না। হেরা দুধে দেওয়া তুলসী পাতা হের কাছে। হ্যাঁ তো তুমি জানো দেখতেইছো না? তা না হইলে সে এত বড় অন্যায়ের প্রশ্রয় দেয়? হ্যাঁ মারে প্রকৃতির খেলা খুব বড় খেলা, এই খেলাটা দেখার অপেক্ষায় আছি। মনে রাখবি প্রত্যেকটা ক্রিয়ারই বিপরীতমুখী প্রতিক্রিয়া আছে। হ আব্বা মুই বইতে এটা পড়ছি। যা মা আমার লগে একটা চা বানাই লইয়ে। আব্বা চা কি একটু কড়া করে বানাই দেবো? না রে মা কড়া করে দিস না, হেলে আবার রাইতে ঘুম ভালো হইবে না। তাই ঠিক আছে তুমি যেরকম নরমালি খাও এরকমই বানাই লইতেছি। বাও 5 মিনিট। আচ্ছা ওরে একটা কথা একটু বুঝাইয়া কও যে এই যে ইয়ার বাবলুর বাপে কোন হিসাবে কোন আক্কেল এই যে অনুভব ফুপুরগুন দিয়া মোটরসাইকেল চায়? হ্যাঁ তুমি তো প্রস্তাব লই গেছিলা, জিনিসটা একটু বুঝাই কইতে পারো না? ওরে বেডা বুঝাইয়া কোনো কাম হইবে না। বাবলু এসে মোর পাও ধরে কয় মোকে একটু বাঁচান, মোরা একজন আর একজনের ভালোবাসি, একজন আর একজনের ছাড়া বাঁচবো না, আপনি একটু কামটা ঘটাই দেন। এখন এই কামটা ঘটাইতে গিয়েছে দুর্ঘটনা ঘটে যাইবে হেয়ে তোর মুই বুঝতে পারিনি। দেখেন ভাই এখন আপনারা মিললে এই সমস্যার সমাধানটা করেন। এই আমাকে হনুফা ফুপু কোনো মতে এই 5 ভরি স্বর্ণ আর একটা মোটরসাইকেল দিতে পারবে না। এ তো নিতান্ত গরিব, কেমনে দেবে কন? এই একটা বিবিতে আপনারা করেন। বাইরে মুই কি কম চেষ্টা করছি? ওই বাদশা একটা হারে হারামজাদা, ওরে একটা কথা শুনাইতে গেলে ও মোরে 10টা কথা শুনাই দেয়। আর ওর সাথে কথা কইলে ও এমন একটা ভাব লয় মনে হয় যে এই পৃথিবীর বুকে একমাত্র ওরই পোলা সন্তান আছে, আর বাকি যারা আছে সবাই হচ্ছে গিয়ে কেলাগাছ জন্ম দিছে। তাহলে এখন কি ওইটা কি? বাদশা যতটা না খারাপ তার চেয়ে বেশি খারাপ বানাইতেছে ওই সেকেন্ড চেয়ারম্যান বাদশারে তাল দিয়া। কারণ তোরা সবাই মিল্লা হাবুর পক্ষে গেছিস আর হাবু সবাইরে নিয়ে ওই শাপলার পক্ষে দাঁড়াইছে। এখন যদি এইখানে বাদশার পোলার সাথে যদি শাপলার বিয়ে না দিতে পারে তাহলে চেয়ারম্যানের হচ্ছে কি একটা পরাজয় হয়ে যাবে। এই পরাজয়টাই তো চেয়ারম্যান মাইনে নিতে পারতেছে না, সেই জন্যই বাবলুরে দিয়া একটা মোটরসাইকেল নিয়ে গিয়ে সার্ভেই সার্ভে। সেকেন্ড চেয়ারম্যান কি ভুলে গেছে আল্লাহর মায়ের দুনিয়ার বাইর? বেটা মনটাই খারাপ হয়ে যায়, ফুপুর কান্দন দেখলে মনটাই খারাপ হয়ে যায়।
আচ্ছা শুনছি হাবু বলে বাবলুল্লাহ কথা কইবে, কিন্তু কথা কই মনে হয় না কোনো কাম হইবে। শালার করে শালারে পিডেইয়ে কি ঠ্যাং ঠুং লুলা করি হালাম কি না, বিয়েও করতে পারবে না আর হুন্ডাও চালান লাগবে না। বুলে ওই চিন্তা করিও না, তোমরা হাত পা ভাঙ্গা পঙ্গু বানাই থুবা গো, ওরা সেকেন্ড চেয়ারম্যানের আশীর্বাদে চলে। তোমরা যখনই হচ্ছে অগো হাত পা ভাঙ্গা পঙ্গু বানাবা, সেকেন্ড চেয়ারম্যান উল্টা তোমাকে হাত পা ভাঙ্গা একদম ঘরের মধ্যে ঢুকাই থুইবে। কিন্তু অগো এত বড় অন্যায় মোরা কি মুখ বুঝে সহ্য করবো? এছাড়া তো আর কিছু করারই নাই। আরে যারে দিয়া ভূত ছাড়াবো হের মধ্যেই তো ভূত, একটা না 6টা ভূত হের মাথার মধ্যে ঢুকে রয়েছে। শাপলা যদি একবার মুখ ফুটে খালি কয় যে মুই যৌতুক দিয়া বিয়ে করবো না, তাইলে তো কেস গইটে যায়। কিন্তু হ্যাঁ না করিয়া ওই সারি দিনে 6 ফিরে হচ্ছে গিয়া ওই পোলার জন্য গলায় দড়ি দিতে যায়। আরে এই সুযোগটাই তো বাবলুর বাপে কামে লাগাইছে। সমস্যাটা তো ওই জায়গায় বাজ। আচ্ছা দেখি কোন হানকর পানি কোথায় যাইয়া গড়ায়। আচ্ছা পানির দিকে মন দিয়ে খেয়াল রাখো, আমি গেলাম। সাবধানে যাইয়েন। লুবির লুবি হাবু, তুই যে কইছিলি যে বাবলুর লগে শাপলার বিয়ের ব্যাপারটা কথা কবি, আর কি খবর দিছো? আর কি আইবে? হয় অলরেডি তো খারাইয়া রয়েছি, কইছে তো আইবে। আমার মন কয় আইবে না, কারণ তুমি বোঝো না, হ্যাঁ যে যৌতুকের কথা কইছে আর হ্যার পিছনে আছে কেডা, সেকেন্ড চেয়ারম্যানের তাল আছে। আমার মনে হয় ও যৌতুক ছাড়া বিয়ে করবে না। দেখি কথাবার্তা কইয়া দেখি, আমরা তো একলগে স্কুলে পড়ছিলাম, এখন যদি আমাকে কথা তুই বলিস কা বাবলু তুই আইসো, তোর লেগেই তো ওই আর ওই খালেক কাকু ওই অপেক্ষা করতে আসছিলাম। ওইসে কি ভাই ওই যে তোর আর ওই শাপলার বিয়াটা লইয়া। তোর লাগে তো আমি এই বিষয়ে কোনো কথা কব না, আমার গার্ডিয়ান আছে। আর তুই কেডা এই শাপলার বিয়ের ব্যাপারে যে কথা কবি? তুই কেডা? তুই ওর বাপ নাকি ওর ভাই, কোনটা? তুই এই ফিলে কথা কাউকা ভাই, ওই শাপলার বাপও না ভাইও না, কিন্তু তুই শাপলার মা ওই হনুফা পুকুর বিষয়টা ভালো করেই জানো। ওই মহিলা একবেলা ভাত খাইলে আরেক বেলার ভাত জোগাড় করতে ওনার কষ্ট হইয়া যায়। শাপলার বাপ মরিয়ে গেছে, এখন ওই বাপ মরা মাইয়াডার লই ওই মহিলা পড়ছে বিপদে। এর মধ্যে তোরা আবার প্রেম টেম করছো, তুই আর শাপলা এখন একজন আরেকজন সারা বাঁচবি না এই দফা রফা। তুই জানো না কত কি ঘটতে যাইতেছে, তুই ব্যাপার জানো ভাই। ওই তুই যে শাপলার মারদারে একটা মোটর সাইকেল আর কি কি দাবি কর আর মারদার তুমি মোটর সাইকেল নেমু না পেলে নেম, হ্যাঁ কি তোর দ্বারা মোর জিগাই নে তুই ভাই? আর তুই কিন্তু বেশি মাতবাড়ি করতেছ এই এলাকায়, বুঝছো? বেশি মাতবাড়ি দেখ যাবি না। এবার তোর বাপে করে কৃষকের কাম, আর তুই আইসো কার বাচ্চা স্কুলে যাইবে, কার পোল মাইয়ের বিয়া, কেটা মাছ চাষ করবে, কেটা গরু চাষ করবে, কেটা কি করবে। কে এলাকায় কি আর কেউ নাই? সেকেন্ড চেয়ারম্যান আছে না? তুই যে মাঝখান দিয়ে মাতবাড়ি দেখাও, তুই কি মাতবাড়ি হচ্ছে এলাকায়? নেতা হাত একটা নেতা না? এবার তুই কি মোরে খালেক মেয়া পাইছো না কানসুন পাইছো? হ্যাঁ বাবলু তুমি এই ফিলে কথা কও গা? আপনি চুপ করেন, মাঝখান দিয়ে বাবার ঢুকাইতে এসে করছো তো আগে বয়া থেকে রিয়ান আবার কৃষক খাদ্য। তুই জানো না মুই কার লোক? সেকেন্ড চেয়ারম্যান মোর পিছনে আছে। আর তুই তুই হন হাবু, তুই যদি এরপর বেশি কিছু কইতে হও না, এবার ভালো মতো কথা কইছি, এরপর কিন্তু ভালো মতো কথা কব না। বাবলু তুই ভাই এইরকমটা এইটা লইয়া এরকম রাগ করিস না, আমি বিষয়টা একটা মিলের মধ্যে কথা করার চেষ্টা করতে। তুই কিসের মিল করবি? তুই কেডা হেডিটা আমার একটু বুঝা, তুই কেডা? হন ওই যদি বিয়ে না করো তুই কিন্তু কিচ্ছু করতে পারবি না, কিচ্ছু করতে পারবি না। খবরদার এই কথা কইস না ভাই। তুই যদি এখন কও যে তুই শাপলার বিয়ে করবি না, ওই সেমরি যাইয়া ফাঁসি দেবে। আর ওই সেমরি যদি এইরকম করে তো হনুফা পুরো বাসন যাইবে না। তুই চুপ কর। এই বিয়ে যদি না হয় এর জন্য দায়ী থাকবি তুই। আর এই বিয়ে না হওয়ার লেগে যদি শাপলার মায় গলায় ফাঁসি দেয়, আর শাপলা যদি গলায় ফাঁসি দেয়, এর জন্য দায়ী থাকবি তুই। হন আমি আমার আব্বার কথার বাইরে যাইতেই পারবো না, আর সেকেন্ড চেয়ারম্যান তো আছেই। তুই যদি বেশি বোঝ দেও, এই দায়বার সব তোর নে তৈরি, এরপর দায়বার তুই নিবি। আর তুই যদি এই বিষয়টা নিয়ে আরো পেঁচাও, লাগে বিয়ে করবো না। যা কথা ফাইনাল। তুই কি করবি? তুই আমি যদি বিয়ে না করি তুই কি করবি? তুই ভাই 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 খবরদার খবরদার, তুই এই কথা কইস না। বিয়ে করবি না মানে এই বিয়ে তোর করতেই হইবে। আর তুই যদি বিয়ে করবি না কও, হলে শাপলা যাইয়ে ফাঁসি দেবে, ওই শাপলার মাঝে যাইয়ে বিষ খাবি। উপায় তো নাই, পুরা গ্যারাম রটে গেছে যে এই বিয়ে হইবে। এখন একটা মোটর সাইকেলই তো, ওই মোরা একটা মোটর সাইকেল দিয়ে তোর ব্যবস্থা করা যায় কিনা ব্যাপারটা লইলে, তাও তুই কিন্তু খবরদার কবি না যে এই বিয়ে তুই করবি না। হ্যাঁ এই তো বুঝছো, মোটর সাইকেলটা কোন জায়গায় দেয়বে, তুই দিবি নাকি আসমাইন দেয়বে নাকি শাপলার মায় দেবে, এটা তো আমার দেহার বিষয় না। খালি বিয়ের সময় মোটর সাইকেলটা পাইলেই হইবে, আব্বার কথা থাকলেই হইবে, শেষ। আর কিছু ওই অলংকার যা যা বলছে আব্বা এগুলো খালি একটু দিবি, কথা ফাইনাল। তোর কথা? হ্যাঁ ঠিক আছে। শোন, তোর লাগে আমার কোনো ফাও পেশাল পড়ার সময় নাই, অনেক কাম আছে। তুই গেলাম। কি বুঝলেন? কইছিলাম না আবু যে তোর কথা কাজ হইবে না। এক্সের বেয়াদব ময়ের উপরে কেমনে কয়ে গেলে যে মোটরসাইকেল ছাড়া আমি বিয়ে হরবো না?
হয় এটাই তো দেখতে আন চিন্তায় পড়ে গেল। কি বাদুল্লা করো কি আপনার দোয়ানেতে আইছি আম্মা। মোর দুয়ানিতে আইসো কি পেনে আম্মা জান, আপনি নাকি কন্যা দায়গ্রস্ত মা, আপনাকে আমি দায়মুক্ত করার জন্য আইছি। আমি বলে দিছি, কিন্তু মোটামুটি আমার যারা আমার এই বিবাহের জন্য উদ্বুদ্ধ করছে তাদের সবাইকে আমি বলে দিছি যে আমার কোনো মোটরসাইকেল লাগবে না, আমার কিচ্ছু লাগবে না, এক প্লা সোনাও লাগবে না, কোনো মেহমান খাওয়ান লাগবে না। উপরন্তু আমি শাপলাকে সাজাইতে গোজাইতে সাজুগুজু করতে যা কিছু দরকার হয় সব আমি দেব। এর উপর আরো কথা আছে, এই যে আমনের এত চিন্তা, কেমনে সংসার চালাইবেন, কেমনে খাইবেন, কেমনে শাড়ি কাপড় চুপড় পরবেন, কত বড় চিন্তা আপনার। এখন থেকে এই চিন্তা আপনার আর করতে হইবে না আম্মা, সব দায় আমার, সব দায়িত্ব এখন আমি নিলাম আম্মা। মুই মোর মাইয়া তোমার দ্বারে বিয়া দিমু? আপনি মনে হয় টুল্লুত করে আকাশ দিয়ে পড়ছেন না? হেনে অবশ্যই আমার লাগে বিবাহ দেবেন, আমি হম আপনার জামাই। আর এই সেকেন্ড চেয়ারম্যান আপা সে হইবে উকিল মা। দেখছেন তামসাটা ঠাস করে কিন্তু আপনার কপালটা খুলে গেছে, মানে আপনি ওই চেয়ারম্যান বাড়ি রাখতে হইতেছেন আম্মা। এ বাদুল্লা, তোমার পয়লা বউ না তোমারে তালাক দিয়ে চলে গেছে? এটা আপনি কি বলতেছেন? হ্যাঁ, এই জগৎ সংসারে কি মোর একলার তালাক হইতে আছে? দুনিয়া ভর তালাক হইতে আছে। মনে করেন সকালে বিবাহ হয়, বিকালে তালাক হয়ে যায়, একটার পর একটা তালাক হইতেই আছে। তালাকের ইতিহাস বলতে গেলে কিন্তু বললে শেষ করা যাইবে না। মোর তো একলা তালাক হয় নাই আম্মা। আম্মা, মোর কপালটা কি খারাপ আপনি একবার ভাববে দেখেন। আমি একটা খারাপ মাইয়ারে বিয়ে করছিলাম, কষ্ট করিয়া জোর করিয়া 3.5 বছর তার সাথে আমি সংসার করছি। আরে সে যে কি কষ্ট, এই বেতন আমি কাকে দেখাবো? এই 3.5 বছরে সে একটি সন্তান আমাকে উপহার দিতে পারে নাই। এই কত বড় জ্বালা আপনি একবার খালি অনুভব করেন। আর এখন তো আমি একলা থাকি। আপনার মাইয়া যে কত সুখে থাকবে সে তো আপনি চিন্তা করে কুলাই উঠতে পারবেন না। আপনার মাইয়া যথেষ্ট সুখে থাকবে, তার তো সতীনের ঘর করতে হইবে না, বুঝেন টাকা বোকাটা। দেখো বাদুল্লা, কি মোর মন মানসিকতা একদম ভালো নাই। মুই কইতে আছি তুমি হেন থেকে চলিয়া যাও। মা, এই যে রাস্তা খোলা আছে, যাও। হ্যাঁ যাও কইতাছি। আম্মা, আমি তো মন ভালো করার লাগে এইখানে আইছি। কোথায় শাপলা? ওকে একটু বলান। এই যে এই দেখেন, এই আমি অলরেডি আংটি লই আইছি। হ্যাঁ, দেখছেন কোষ্টি পাথরের আংটি, কোষ্টি পাথর ফিরে 50,000 টাকা নিয়েছে দাম পড়ে। হ্যাঁ, একটু ওকে ডাকেন। আরে মানে বাসা শয়তানের বাচ্চা, শয়তান, কত বড় ফাজিল, কত বড় খারাপ আপনি একবার চিন্তা করতে পারেন আম্মা? হ্যাঁ, একটা আংটি একটা মায়ের আঙ্গুলে পরাইছে, সেই আংটি ওই আঙ্গুলটিকে খুললে লয়ে গেছে। এ কত বড় খারাপ, কত বড় কষ্টের কথা আপনি একবার খালি অনুভব করেন। একটা মায়ের আঙ্গুল থেকে আংটিকে খুলে লয়ে যাও মানে তাকে কাটতে গাঙ্গে ভাসাই দেওয়া, সমান কথা, একেবারে গাঙ্গে ভাসাই দেওয়া। কত কষ্ট হয় সেই মায়েরটার। হ্যাঁ, আপনি চিন্তা করেন, আপনি ওকে ডাকেন, একটু ডাকেন। এই আংটিটা ওর হাতে পরাইয়া, আমি শাপলার হাতে পরাইয়া ওর কষ্টটা আমি লাঘব করতে চাই। আরেকবার যদি এই বাড়ির উপর আয় না, শাপলার মারে ডিস্টার্ব করেন, হেলে যাইয়া একটা নারী নির্যাতনের মামলা দিয়ে দিব, মানে এমন জায়গায় ওসাইবে বিয়ার স্বাদ সারা জীবনে মিটে যাইবে, বুঝছেন? আরে আমার লাইলি রে, দর হাবু ভাই বাবলু রে আর ওর বাপেরে রাজি করাইতে পারলো না, তখন তুই কি করবি? মুই বাবলুরে ছাড়া বাঁচবো না। তুই তো মরে যে বেঁচতে যাবি, তোর মার কি হইবে? এখন পোলায় তো যৌতুক ছাড়া বিয়া করবে না। তো মাইয়ারা বলছে যে আমি তোমার বিয়া করবো না। তো মাইয়া তো খুব কান্দাকাটি শুরু করছে, তোমার ছাড়া আমি বাঁচবো না, আমার তুমি বিয়ে করো।